গুড মর্নিং, সবাই কেমন আছেন? নমস্কার, আবার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই ব্লগটা ছিল মানডে, কারণ ছেলের হাতের অবস্থা তেমন একটা ভালো না, তাই ওকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর আপনাদের সাথে একটা ছোট ব্লগ শেয়ার করছি অনেক দিন পরে, কারণ আমার ছেলেকে নিয়ে মানে স্কুলে যাওয়াটা আসলে কি বলবো, অনেক দিন ধরে যাই না, কারণ ও এখন একা একাই স্কুলে যায়, ওর সাথে আমাকে যেতে হয় না। আশীর্বাদ করবেন, কারণ ওর হাতে ব্যথা না হলে আমি যাওয়ার দরকার পড়তো না। ওর হাতে ব্যথার কারণে আমি চিন্তা করলাম ওকে একটু স্কুল পর্যন্ত ড্রপ করে আসি। তাই আপনাদের সাথে সেই অনেক দিন পুরনো আগে যেমন স্কুলে যেতাম, ব্লগ শেয়ার করতাম, সেই ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আর সত্যি কথা বলতে গেলে সকালবেলাতে আজকে আমিও রেডি হয়েছি, ও রেডি হয়েছে, তাই আমি তেমন একটা খাবার দাবার কিছুই করি নাই। আমি ওকে বলেছি তুমি খাবারটা বাইরে থেকে আমি তোমাকে কিনে দিব, কারণ আসলে এদেশের খাওয়া দাওয়া যাই বলেন না কেন সব কিছুই আসলে খুবই হাইজেন এবং ওরা মেনটেন করে। দ্যাটস ওয়াই আমরা বাইরে থেকে খাবারটা কিনে দিলেও কোনো প্রবলেম হয় না। এটা আসলে আমরা কি বলবো, আমরা বাংলাদেশে যেমন ভয় পাই বাইরে থেকে খাবার খেলেই পেট খারাপ হবে, আসলে না, এই দেশের খাবারটা খুবই ভালো একটা, মানে কি বলবো, ওদের খাবারের কোয়ালিটি, ওদের মানে প্রত্যেকটা জিনিসের, তার জন্য আর মানে ভয় লাগে না। সকালে বললাম তাকে ডোনাট নিতে, কিন্তু না, সে পর্ক বান নিবে, সেটাই নিয়ে কিনে দিলাম। আর সে খেয়ে খেয়ে যাবে, কারণ সে সকালবেলা শুধু গরম জল খেয়েছে। এটা খেয়ে আমরা এমটিআর উদ্দেশ্যে যাচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে অনেক দিন পর সকালবেলাতে বের হয়েছি, অনেক ভালো লাগতেছে। ছেলের সাথে অনেক গল্প করি, কারণ এই হংকংয়ে প্রথম যখন ওকে নিয়ে স্কুলে যেতাম মর্নিংয়ে অনেক তাড়া থাকতো। এখন তো আমার বাবাটা একাই যেতে পারে, তাড়াটা তেমন হয় না। আর সকালবেলাতে অফিস গোয়িং থাকে, বাচ্চাদের স্কুল থাকে, সবাই আসলে এত ব্যস্ত। মর্নিং টাইমে এমটিআর ব্যস্ত থাকে, প্রত্যেকটা জায়গায় আসলে ব্যস্ততা থাকে, কারণ এই টাইমটাতে প্রচুর পরিমাণে লোক মানে আসা যাওয়া করে সকালবেলা আর বিকেলবেলাতে। আমিও তার মধ্যে একজন, আজকে ছেলেকে নিয়ে দৌড়াচ্ছি। আর এই আমি যে ছেলেকে স্কুলে দিয়ে আসবো সেটা হচ্ছে তাইকোতে। আর তাইকোটা হচ্ছে আমাদের কি বলবো, অনেকটা মানে এসকেলেটার নিচে যেতে হয়, 4টা এসকেলেটার পার হয়ে তারপরে যেতে হয়। এর মধ্যে এক্সিট নিয়ে নিলাম আর সুন্দর করে। আর ছেলে তো অলরেডি যাচ্ছে, তার তো আজকে অনেক ফ্রি, কারণ তাকে ব্যাগ নিতে হবে না। আর বাবাটা কি বলবো, হাতটা রিকভারি করতে সময় লাগবে, তার জন্য ভাবলাম যে আমি যদি পারি তাকে নিয়ে স্কুলে প্রত্যেক দিন যাব। এই যে দেখেন, একটার পর একটা এসকেলেটার পার হতেই আছি, এত পরিমাণে এসকেলেটার ভালো লাগে না, একটু মাটির নিচে যাইতে হয়। তারপরেও এদের সবচেয়ে মজার ব্যাপার হলো এদেশের আপনি যতই করেন না কেন টাইমলি আপনি অফিস চলে যেতে পারবেন, কোনো যানবাহন আপনাকে দেরি করবে না, কোনো যাতায়াতের সমস্যা হবে না। আপনি যদি ঠিক টাইমে আপনি বাসা থেকে বের হন, আপনার সময় মতোই আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন, কারণ এতটাই ভালো ওদের যাতায়াত ব্যবস্থা। আর যাতায়াত ব্যবস্থার কারণেই আসলে এই দেশটা আমার খুবই ভালো লাগে। আর যাতায়াতের চেয়ে বড় কথা হচ্ছে এদেশের সিকিউরিটি সিস্টেম খুবই ভালো, কারণ আমার বাচ্চা গ্রেড 4 থেকে কিন্তু স্কুলে একাই যায়, কারণ গ্রেড 3টাই আমি ওকে স্কুলে আসা নেওয়া করেছি, বাট 4 থেকে সে একাই যায়। আর সবাই আশীর্বাদ করবেন বলতেছি, কারণ এদেশের এতটাই সেফটি মেনটেন করে প্রত্যেকটা বাচ্চা। আর বেসিক্যালি ওর ফোন আছে, আর কোনো কিছু প্রবলেম হলে বা আদার্স, এদেশের মানুষগুলোও খুব ভালো, যারা হংকং পিপল আছেন তারা অনেক ভালো, মানে মনের মানুষ। বাচ্চাদের ক্ষেত্রে বলুন বা বয়স্কদের ক্ষেত্রে বলুন, সবার ক্ষেত্রেই তারা খুবই পজিটিভ, এবং যে কোনো বিপদে পড়লে তারা খুবই হেল্পফুল মানুষ। আমার ভালো লাগে, এই কারণে আসলে কি বলবো, যে এই জায়গাটাকে ছেড়ে এক সময় যেতে হবে, কিছু করার নাই। তারপরও মানে কিছু ভালো লাগার মুহূর্ত, যতটা সময় আছি এদেশে। আর তার মধ্যে ওর টিফিন, ওর পছন্দের একটা খাবার সুশি, তার মধ্যে ওর ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, আর সুশির সাথে ওকে একটা জুস কিনে দিলাম। তার ফ্রেন্ড অলরেডি একটা সামনে, তার সাথে উঠে গেছে, তারপর আরও কয়েকজন উপরে ওয়েট করছে ওর জন্য। আর সবাইকে বলবো, প্রবাসী জীবন অনেক সুন্দর, বাট অনেক কষ্ট। আমি যে নভেম্বরের লাস্ট ফিউ ডেজ আমি প্রচুর পরিমাণে সাফার করছি আমার ছেলে, আমার হাজব্যান্ডকে নিয়ে, বাট আপাতত এখন সবাই ভালোর দিকে। আর এটা হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড হ্যারিসন, খুবই কাছের ওর বন্ধু।
তারা দুজন মানে কি বলবো, আগে এক ক্লাস ছিল গ্রেড 3, 4, 5, বাট 6-এ গিয়ে গ্রেডের একটু এদিক ওদিক হয়ে গিয়েছে। আমার ছেলে গ্রেড 6-3, ও হচ্ছে 6-4 মনে হয়। এই টাইপের হওয়ার কারণে ওরা এক ক্লাসে বসে না, বাট ওরা রিসার্চ টাইমে খুবই এনজয় করে। 3 টাইম রিসার্চ দেয়, যে খেলাধুলার সময়টা। আর আমার ছেলের হাতে একটু ফ্র্যাকচার হয়েছে, কারণ ও বাস্কেটবল খেলতে গিয়ে ওর একটু বৃদ্ধাঙ্গুলে ফ্র্যাকচার হওয়ার কারণে ওর হাতে প্লাস্টারটা মানে 1 মাসের মতো মানে রাখতে হবে আই থিঙ্ক। তার মধ্যে আমি ওর অক্টোপাস, দেন হচ্ছে ওর ফোন, এগুলো ও বন্ধ করে নিচ্ছে, বন্ধ করেই ব্যাগে ঢুকাই দিবে। তারপরে হচ্ছে ওর ক্লাসে চলে যাবে। আর এখন সকালবেলা আমার ভালো লাগে স্কুলের সামনে আসলে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে। হয়তো বা আমাদের স্কুলটা অতটা সুন্দর না। এর মধ্যে ওর ভাইস প্রিন্সিপাল ওর সাথে কথা বলতেছিল যে তোমার হাতের অবস্থা কী, বা হাতে কতটুকু কী হচ্ছে। আসলে সত্যি কথা বলতে গেলে এতটাই ভালো লাগা কাজ করে, স্কুলে আসলে মনে হয় স্কুলের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আর তার মধ্যেও চলে আসলাম সিটি প্লাজায় ছেলেকে দিয়ে, কারণ এখন এত ভালো লাগে এই জায়গাটা। মানে মানে ক্রিসমাস আসলে, ডিসেম্বর মাস আসলে বোঝা যায় চারদিকে এত সুন্দর সাজানো গোছানো। আর খুবই আনন্দের একটা ব্যাপার হচ্ছে এই ডিসেম্বর মাসটা খুবই সেল থাকে প্রত্যেকটা জায়গায়, দেন হচ্ছে চারদিকে শপিং মল, বাসা বাড়ি সব জায়গায় সাজানো থাকে। আর আমিও চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে, কারণ তারপরে আরেকজন আছে, সে অফিসে যাবে, তাকে গিয়ে খাবার দাবার এবং তার যে অসুস্থতা তাকে একটু ক্লিন করে দিতে হবে। সব কিছু মিলাই টিলাই আমি বললাম না ফিউ ডেজ প্রচুর পরিমাণে হ্যাট্রিকের মধ্যে যাচ্ছি। আর আমিও এসকেলেটারে নামতে নামতে একটু ভিডিও করলাম। এই এসকেলেটারটা 4টা এসকেলেটারের সমান, অনেক বড়। আমি প্রচুর পরিমাণে আগে এসকেলেটার ভয় পাইতাম বাংলাদেশে থাকতে, বাট এখন এমন একটা পর্যায়ে এসে এসকেলেটারে উঠতে আর ভয় লাগে না, ইজিলি উঠতে পারি। আর তারপরে সেম স্টেশন থেকেই আমাকে যাইতে হবে, এই পাশ থেকে লোক আসে, এই পাশ থেকে যায়, সেমভাবেই আমি নর্থ পয়েন্টে যাবো। আর নর্থ পয়েন্টে গেলে এত পরিমাণে ভিড় থাকে, কারণ নর্থ পয়েন্টের মানে ওইটা হচ্ছে অন্য একটা থেকে স্টেশন থেকে এই পাশে যখন ব্যাক করে, কারণ আমি যে আইসল্যান্ডে থাকি ওই আইসল্যান্ডে আসলে সব কিছু অফিস আদালত ম্যাক্সিমাম এই আইসল্যান্ডেই, হংকং আইসল্যান্ডে। দ্যাটস ওয়াই বাইরে থেকে যারা একটু এদিকে থাকে ওরা আসে, তখন অনেক ভিড় হয়। নর্থ পয়েন্ট থেকেও একটা মানে 2 লাইনের ট্রেন থাকে, সেই কারণে অনেকটাই ভিড় হয়। আর আমার অনেক দিন পরে এই ডেইলি লাইফ ছোট্ট একটা ব্লগ আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করবেনই। আমি চেষ্টা করি আসলে একটু ব্লগগুলো বেশি করে আপলোড করার জন্য, বাট সত্যি কথা ট্রাস্ট মি, সময় হচ্ছে না। এই যে দেখেন নর্থ পয়েন্টে নেমেছি, কী পরিমাণে ভিড়, তারা দাঁড়ায় আছে, কিন্তু কখনো তাড়াহুড়ো নেই বা কাউকে ধাক্কা মেরে উঠে দেবে সেটা না। ওই যে দেখেন আরেকটা ওই পাশ থেকে আসতেছে, মানে আমি যেটা বলেছি ওই পাশ থেকে এ পাশে আসার জন্য, মানে ওই পাশে একটা ট্রেন লাইন, এই পাশে একটা ট্রেন লাইন, এটা থেকে এটাতে আসবে, কারণ হংকং আইসল্যান্ডে বললাম না ম্যাক্সিমাম অফিস আদালত এই আইসল্যান্ডে, সেই কারণে। আর আমার ব্লগের কে কোথা থেকে দেখেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকে ভালো লাগলে একটা কমেন্ট করবেন, কারণ আমি চেষ্টা করি আপনাদের সাথে ব্লগটা শেয়ার করার জন্য। আর এত লং টাইম ব্লগ আর আপনারা দেখবেন, এটার জন্য আমার খুবই ভালো লাগে। আর আমি জানি আমাকে অনেকেই ভালোবাসেন, আমি এই ভালোবাসাটুকু যেন সবসময়ের জন্য পেতে চাই। আমি চাই আপনাদের ভালোবাসায় সবসময় থাকতে। আর ভালোবাসার জায়গা থেকেই বলছি, সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যে যেখানে থাকবেন অবশ্যই পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকেন, এটাই হচ্ছে বড় কথা। বলতে বলতে আমিও নর্থ পয়েন্টে চলে আসছি, উপরে উঠে গেছি। এখন বাসায় গিয়ে ফ্রেশ হব, তারপরে হচ্ছে ছেলের বাবাকে খাবার দাবার দিব, সে অফিসে যাবে, হাফ টাইম অফিস করে কারণ সেও অসুস্থ। আর এরপরে আমি একটু খাবার খাবো, খাবার খেয়ে আমি একটু রেস্ট করব। এদিকে দেখলাম সিগন্যালটা রেড হয়ে আছে, তাই ওয়েট করছি। এটা যখন গ্রিন হবে আমিও বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাব। আর সবাইকে বলবো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করবেন। আসলে আমি ব্লগটা 2 দিন ধরেই আসলে হোল্ড করে রেখেছি, আমি যে এডিট করে সময় করে উঠতে পারি না, যে কারণে আমার মতো আলসে ব্লগার মনে হয় দুনিয়ায় নাই। তারপরে বাসায় চলে আসছি। আর এই হচ্ছে আজকে আমার ছোট একটা ব্লগ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই।